আজকে আমি একটু অ্যাক্টিং করি, ঠিক আছে? আজকে আমি একটু হালকা করে অ্যাক্টিং করি। ফার্স্টেই বলতে চাই যারা লাইভটা অলরেডি জয়েন করে গেছে, ঝটপট জয়েন করে লাইভটা শেয়ার করো। আজকে তোমাদের প্রুফ সমেত আমি সমস্ত ডিটেইলস দেবো, প্রুফ দেবো। কমেন্ট যদি সব আমি সেটা করব না। তো তোমরা অলরেডি 26 জন দেখছো। আমার যে লিগ্যাল হাজবেন্ড, সেই লিগ্যাল হাজবেন্ডের আজকে অ্যাক্টিং আমি সিরিয়াসলি মুগ্ধ হয়ে গেছি। আমি এবার তোমরা ভাবছো আমি কেন লাইভে চলে আসলাম। তোমরা যারা যারা লাইভটা দেখো অবশ্যই লাইভটা দেখে নিও, আর ওর প্রত্যেকটা কথার অ্যান্সার প্লাস প্রমাণ আজকে আমি তোমাদেরকে এই লাইভে দেবো, ঠিক আছে? এতক্ষণ যেগুলো দেখছো সিরিয়াস দেখছিলে যে আমার কি পরিস্থিতি ছিল, আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এবার তোমাদের প্রুফ দেখাবো। এতক্ষণ প্রুফ দেখানি, এতক্ষণ মুখটা বন্ধ রেখেছিলাম যে না কোথাও একটা গিয়ে সম্মানে একটু হলেও ভাবছিলাম সম্মানের কথা। তো ফার্স্টেই আমার হাজবেন্ড বললেন, না দাদা আমি মিস করে গেছি লাইভ, কারণ লাইভটা পরে জয়েন করেছি তো লাইভটা অনেকটা মিস করে গেছি। জানো, তো উনি বলছিলেন তোমার মা অসুস্থ। তোমরা যারা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও তো যে যদি কারোর মা, যদি কারোর 50+ এজের মম অসুস্থ হয়ে যায়, 50+ বয়স বুঝতে পারছো অনেকটাই বয়স, তখন যদি অসুস্থ হয়ে পড়ে, তাও আবার রাতে যদি অসুস্থ হয়ে পড়ে, রাত 3টে নাগাদ অসুস্থ হয়ে যায়, তো তার কি এমন হয় যে তার 2 ঘন্টায় সুস্থ হয়ে যায় সে? আমাকে তোমরা প্রথমে এই উত্তরটা দাও যে কোনো মানুষ যদি অসুস্থ হয় আজকে, সত্যি সত্যি অসুস্থ হয়, যত থেকে কোলে করে নিয়ে যাচ্ছি ফুটে দেখা কেন, যদি অসুস্থ অ্যাক্টিং করতে করে নিতে হয়তো বাদ বসে, আমি অ্যাক্টিং করে অজ্ঞান হয়ে গেছি, আমি পাচ্ছি না নিঃশ্বাস নিতে, আমি কোলে করে অবশ্যই নেবে। কিন্তু এমন কি সমস্যা হয়েছে সেটা আপনারা তোমাদের রিপোর্ট দেখেছে যে আমার মায়ের এই জিনিসটা হয়েছিল, রিপোর্ট দেখেছে? নিশ্চয়ই দেখানি। তার থেকে বড় কথা আমার 2 ঘন্টা ঠিক হয়ে গেল। কি এমন সমস্যা হলো 2 ঘন্টা ঠিক হয়ে গেল? 2 ঘন্টা পরে এসে বাড়ি এসে বৌমা কোথায় কি নাকের দিয়েছে, বৌমা কোথায় কি শাড়ি দিয়েছে, বৌমা গয়নাগুলো কি নিয়ে গেছে না গয়নাগুলো রেখে সত্যি কথা বললাম যে আমার কোনো গয়না আমি আনিনি, কারণ আমার সমস্ত গয়না ওরা নিয়ে নিয়েছে। আমার বাপের বাড়ি থেকে গয়না আমাকে দিয়েছিল, ওকে দিয়েছিল, প্লাস ওরা আমাকে গয়না দিয়েছিল, সমস্ত গয়না কিন্তু ওরা নিয়ে নিয়েছে। শুধুমাত্র আমার ছেলে যেগুলো গিফট পেয়েছে, ছেলের গিফট অন্নপ্রাশন যেগুলো বা জন্মদিনে যেগুলো গিফট পেয়েছে বা আমাদের বাড়ি থেকে যেগুলো দিয়েছে বা আমার আত্মীয় সত্যি কথা বলতে ওর আত্মীয় সেরকম কোনো বেশি আত্মীয় নয় যারা সোনার গিফট করেছে, বেশিরভাগই আমার ফ্যামিলি থেকে দিয়েছে। তো আমার সন্তানের জিনিস আমি ওর মাঝে রেখে আসবো, ওর জন্য রেখে আসবো, তোমরা বলো। আজকে আমার বাচ্চা যে ছোট ছোট আংটি পেয়েছে, আমার বাচ্চা ছোট ছোট চুড়ি, আমার বাচ্চা যে নুপুর গলার চেন আমাদের বাড়ি থেকে দিয়েছে, সেটাকে আমি রেখে আসবো না, নিয়ে আসবো। আমার বাচ্চা জিনিসটা আমার সময় কিছু আনিনি, আমি আমার সময় রেখে এসেছি, ওদের কাছে হয়েছে। ও আজকে যে অ্যাক্টিং করে কথাগুলো বললো, আমার বউ সোশ্যাল মিডিয়ায় এই করেছে, আমার বউ সোশ্যাল মিডিয়ায় ওই করেছে, আজকে প্রত্যেকটা কথা বলছিল। ও কেন আমাকে ছেড়েছে তার প্রমাণ তোমাদের দেবো। ও নিজের চরিত্র কথা বলছে আমি ডিপ্রেশনে আছি। ডিপ্রেশন তোমরা দেখেছো কোনদিন কেউ কারোর সাথে ঘুরতে বেরিয়ে পড়ে? তোমরা দেখেছো যে ওরা নাটক করছে, এইসব কিছু না দিদি ভাই, তোমরা তো সবাই বুঝে গেছো। তোমরা যদি ওর লাইভে 80 জন দেখছিলে তার মধ্যে তো 70 জনই আমার লোক। ও বলছে আমি ওকে দিয়ে নাকি ফেমাস হচ্ছি। আজকে আমার লাইভটা করার আগে আমার 2 লাখ ফলোয়ার অলরেডি আমার ফেসবুকে রয়েছে, এন্ড ফেসবুক পেজে রয়েছে 72K ফলোয়ার্স আমার, মানে এই লাইভ বা ভিডিও করার আগে। আর তার থেকে বড় কথা আমি তোমাদেরকে প্রমাণ দেখাবো আদৌ কি আমি ইনকাম করেছি নাকি করিনি। ফেসবুকে কোনো ইনকাম হয় না, ফেসবুকে রিলস করলে ইনকাম হয়, ফেসবুকে লাইভ করে কোনো ইনকাম হয় না। যারা ফেসবুক করো সবাই জানো। এই যে ফেসবুক দেখতে পাচ্ছ, এই যে ফেসবুক প্রোফাইল দেখতে পাচ্ছ, আমি যে লাইভ করছি সেটা দেখতে পাচ্ছ। লাইভটা কিন্তু আমি আমার পেজে করিনি, ঠিক আছে? লাইভটা আমি আমার প্রোফাইলে করছি, এখন আমার প্রোফাইলে লাইভটা চলছে, এখন আমার প্রোফাইলে লাইভটা চলছে। আর ও বলছে কত টাকা ইনকাম করেছে ওদের জন্য, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি কত টাকা ইনকাম করেছি। এক সেকেন্ড, তোমরা একটু ওয়েট করো। এই দেখো এখানে কি বুঝতে পারছো? আই থিঙ্ক আর্নিং লেখা 0.15 দেখতে পাচ্ছ, 0.15। এক সেকেন্ড আমি ব্যাক ক্যামেরা একটু দেখাবো। এই যে ব্যাক ক্যামেরা দেখে নাও, আর্নিং কত রয়েছে 0.15। তো যদি আমার আর্নিং এর লোক থাকতো তাহলে আমি আমার পেজ থেকে লাইভ আসতাম না, তাহলে আমি আমার প্রোফাইল থেকে লাইভ আসতাম না। আর দ্বিতীয় কথা, ও আমাকে কেন ছেড়েছে জানো? ওর একটা না, দুটো না, তিনটে না, চারটে না, ওর অগুন্তি অ্যাফেয়ার চলছে, অগুন্তি। ও আমার মুখটা খুলে দিল, ও নিজের মায়ের দোষ থাকতে ও আমাকে অপমানিত করে বলল না যে উর্মির প্রোফাইলে কোনোদিন দেখেছে রান্নার ভিডিও। আমি তাও তোমাদের কাছে দেখাবো, তোমাদের প্রত্যেকটা কথা উত্তর দেবো। শুধু কমেন্ট করো, তোমরা কমেন্ট করে জিজ্ঞেস করো ভাই দাদা কেন বললো, শুধু কমেন্ট করো, আমি প্রত্যেকটা কমেন্ট উত্তর দেবো। ওর মা ও স্কুলে চলে যেত, আমি কাজের লোকের সঙ্গে রান্না করতাম। ইভেন ওর কাজের লোক একদিন আসেনি, আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে ওদের জন্য রান্না করেছি। সেই মানুষটা কি করে বলে যে আমি বাড়িতে কোনো কাজ করতাম না? আমি উপরে পাথরে বসে থাকতাম, আমার উপরে যে ঘরের কাজগুলো তোমার কাজগুলো ছিল কে করতো? তোমার মা গিয়ে করতো, তোমার মা গিয়ে করতো। দাঁড়াও, আর তোমরা দেখতে পাবে রান্না করেছি কি করিনি। ও তার থেকে মাঝে অসুস্থ হয়ে গেল, বলতে নি তারপর কারণ করে আমি কখনো খোলা দিচ্ছি না। তবে আমি যতদূর আমার পক্ষে সম্ভব হয়েছে ততক্ষণ আমি করেছি। আমার বাচ্চা নিয়ে ওর মা আমাকে করতে, ওর মা বলতো যে তোর বাচ্চা আমি সামলাতে পারবো, আমার বয়স হয়ে গেছে, তুই বাচ্চা সামনে আমি রান্না করে নিচ্ছি। আমি ওর মাকে 100 বার বলেছি, তোমরা কমেন্ট করে জিজ্ঞেস করছো যে মিথ্যা বলছি না। আজকে ওর কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, ওর বিরুদ্ধে আমার কাছে প্রমাণ আছে। ও এমন নোংরা আমার পরিবারের সঙ্গে করেছে, আমার বন্ধু বান্ধব, আমার দিদি, আমার বোন, ও কাউকে ছাড়িনি। মানে বুঝতে পারছো না ক্লিয়ার কথা? ও কাউকে ছাড়িনি। ওর মা হচ্ছে নষ্টের গোড়া। আর কি বলছে যে পাড়ার লোক জিজ্ঞেস করছে সব মিথ্যা বলেছে। উর্মি মিথ্যা বলে না, উর্মি যদি এক মায়ের সন্তান হয় উর্মি কোনোদিন মিথ্যা বলে না। মিথ্যা বলে কে? ওই ফ্যামিলি। আজকে মুখ খুলেছে কেন বলতো? আজকে মুখ খুলেছে কেন? আমার জায়গা কাছে আমার নিন্দা করেছে, আমার কাছে আমার জানি নিন্দা করেছে, ইভেন আমার ননদের কাছেও আমার নিন্দা করে বেরিয়েছে। আমি নাকি আমার ছেলে যেতে দিই না, এই ওই সেই বিভিন্ন রকম পাড়ার লোকের কাছে আমার নিন্দা করেছে যে আমার এই এরকম সেরকম। একটু কিছু বলেই বোমানি। ও তারপরে কি আমি স্লিভলেস পরি কেন? আচ্ছা তোমরাই বলো, আজকে আমার 25 হচ্ছে এজ, আজকে যদি 25 বছর বয়সে স্লিভলেস না পরি, আমি তো মার 50 বছর বয়সে স্লিভলেস পরবো? আমাকে তোমরা উত্তর করো। আচ্ছা স্লিভলেস পরবো আমার চরিত্র খারাপ হয়েছে? আর তোমরা যখন শাড়ি পরে ঘুমটা নিচে ঝাঁটা দেখাও তখন চরিত্র খারাপ হয় না? তুমি যখন এত সুন্দর আমার বর, একটা স্কুলের ওনার, তুমি গান করো, তুমি এত সুন্দর শিক্ষিত ছেলে, তুমি অ্যাডভোকেট, তোমার এত গুণ, আমি নিজে একবার বলেছিলাম আমি সত্যি খুব লাকি যে তোমার এত গুণ তুমি পেয়েছি। কিন্তু আমার বরের এতই গুণ, আমার বরের গুণ একটা বউয়ের জন্য ধরে রাখতে পারিনি, সে বিয়ে দিয়েছে, লটারি বিয়ে দেয়, ওরকম ভালোবাসা দিকে বিয়ে দিয়েছে। আর ওই আমার বরের বন্ধু আমার বরের এখন এত বেহায়া বন্ধু, আমার শ্বশুর বাড়িতে ঢুকতে দিচ্ছে না, দূর ছাই করছে, বাইরে গিয়ে ধন ধরে বসে, এত বেহায়া বন্ধু। এরকম বন্ধু ভাই তোর লজ্জা করে না? তোর বাড়ি ঘর নেই, তোর মা বাবা নেই, কেউ কিছু বলে না তোকে? ও সেই বন্ধুর জন্য আমাকে ছেড়ে দিয়েছে, যে বন্ধু আমাকে সোশ্যাল মিডিয়ায় মানে অন প্ল্যাটফর্মে লিখেছে যে আমি একটা মেয়ে কুকুর শাশুড়ি বড় দয়াতে নাকি শ্বশুরবাড়িতে পড়ে থাকি। সেই ছেলে বা সেই বন্ধুর সাথে রাতে বসে বসে এসির মধ্যে খাবার খেয়েছে, সেই বড় আমাকে ভালোবাসে। আর আজকে বলছে কি ওরা আমাকে ভালোবেসেছে। আজকে তোমার পাবলিসিটি দরকার থাকতো, আজকে মুখটা এই জন্য খুলেছি, ওরা মনে করেছে যে বড় বউকে তাড়িয়ে দিয়েছি, বড় বউ তো মুখ খুলেনি, বড় বউ তো বিধু, বড় বউ মুখ খুলেনি, ছোট বউ মুখ খুলবে না, আর ছোট বউ মুখ খুলবে না, আর আমাদের সম্মানটা বজায় থাকে। আমি বলে দেবো চরিত্র ভালো ছিল না, ও চলে গেছে, আর আমার বাচ্চা মেয়ে কেস করে পয়সা মশা খাইয়ে আমার বাচ্চা নিয়ে নেবে। তোর বাচ্চাটা কি আমার পেটে হয়েছে নাকি অন্য কারোর পেটে হয়েছে? 9টা মাস প্রত্যেকটা মা জানে যে বাচ্চা জন্মতে মায়ের কতটা খাটনি করতে হয়, ঠিক আছে? 9টা মাস আমি কি করেছি? শুধু তাই না, আমাকে প্রেগনেন্ট অবস্থায় ওর মা আমাকে বাচ্চা করেছে। আমি বাচ্চা নিয়ে আমি মানে কি বলবো, ভর দুপুরবেলা আমার পেটে বাচ্চা নিয়ে চলে এসেছিলাম মনে দুঃখে। ওরা আমাকে নিয়ে যেত, আমি কি বলে জানো? তখন আমার স্বামী আমাকে বলে আমাকে এত ভালোবাসে, তোমরা বলো না দিদা তোমার সব ঠিক ছিল, কোনোদিন কিছু ঠিক ছিল না। আমি ঠিক করার চেষ্টা করেছি, আমি সবসময় বলেছি সোশ্যাল মিডিয়া সবাই, ও তাই নিয়ে কেউ সবাইকে বলে বেরিয়েছে, আমি সবসময় বলেছি সোশ্যাল মিডিয়া এটা হয় ওটা হয়। আমি বলেছি সোশ্যাল মিডিয়া সবাই দেখো, সবাই ওর কথা কেয়ার করে। প্রেগনেন্ট হয়েছি কোনোদিন খুশি হয়ে একটা গিফট কিনে দাওনি, প্রেগনেন্ট হয়েছি কোনোদিন খুশি হয়ে বাড়ি বাইরে নিয়ে যেত, আমার বলেছে না কোথাও যাওয়া যাবে না। প্রেগনেন্ট হলে কি মানুষ পেশেন্ট থাকে, তাকে নিয়ে কোথাও যাওয়া যায় না? আমি সুস্থ মানে মা ছিল, আমার কোনো কমপ্লিকেশন ছিল না। আমার বর প্রেগনেন্ট অবস্থায় আমি দীঘায় যাবো, আমি এখানে যাবো, ওখানে যাবো, আমি কখনো কিছু বলিনি। চলে গেছে দীঘায় গেছে, একটা পিকনিক করতে চলে গেছে, এখানে গিয়ে মদ খেয়ে বেরিয়েছে। ও কিন্তু আগে ড্রিঙ্ক করতো না, এখন নতুন বন্ধু পাল্লা করে, বন্ধু ড্রিঙ্ক করে না কিন্তু বন্ধু মেয়েদের সঙ্গে নাচানাচি করবে, ও মেয়েদের সঙ্গে নাচানাচি করবে, সাথে একটু ড্রিঙ্ক করবে। ইভেন আমি বাড়ি থাকি না, ও মানে ওয়েট করে কখন বাড়িতে যাবে, আমি আমার পাশে বসে আমার পাশে শুয়ে ও মেয়েদের সাথে কথা বলে, আমার পাশে কোন মোটা সহ্য করবে? আমার পরিবারের সঙ্গে নোংরামি করে, সবাই কিছু কথা পরে আমি মেনে নিয়েছি। ওর মায়েরা কি বলে, ছেলেরা এরকম একটু করে, তুমি আমাকে বলে কি আমি অহংকার করছি না, কিন্তু আমার ছেলে এতটাও নিকৃষ্ট নয় যে আমাকে নিয়ে চলতে পারে না। ওর মা বলে একটু সেজে থাকবি, আর নইলে আমার ছেলে অন্যদিকে চলে যাবে। আর যে ভালোবাসে সে কি বলবো, যদি কালো যখনই কুন্দিও হয় না তাকে সে ভালোবাসে, তার চেহারা দেখো। আমি তোমার ছেলের রূপবতী কোনো মানে সিদ্ধার্থ মালহোত্রা না, তোমার ছেলেকে আমি রূপ দেখে ভালোবেসেছি। আমি তোমার ছেলে ভাবতাম তোমার ছেলে আমাকে ভালোবাসে, আমাকে বোঝে, আমার কেয়ার করেন, তার জন্য তোমার ছেলে
ভালোবেসেছিলাম। আর কি বলছেন দাঁড়াও, আমার নাকি ওকে দেখিয়ে আমার ফলোয়ার্স হয়েছে। আচ্ছা আমার কয়টা ভিডিও তোমরা দেখতে পাও, একটু কমেন্ট করবে লাইক থেকে, কয়টা ভিডিও তোমরা দেখতে পাও বলো। শ্বশুর বাড়ি খারাপ থাকলেও তোমার হাজবেন্ড, আমার হাজবেন্ড ঠিক না তো বলুন, কিন্তু তোমরা সবাই তো বুঝতে পারছো পরিষ্কার আমার হাজবেন্ড নিজে ঠিক না কেন বলতো, ও রাস্তা ক্লিয়ার করছে, ও এটাই বলছে আমি ওর মাকে রেসপেক্ট। আচ্ছা সেই মহিলাকে আমি রেসপেক্ট কেন করবো যে আমি আর ও, আমি বলি তাহলে খুব বেশি 1 মাস আগের কথা, 1 মাসও হবে না মনে হয়, 21-22 দিন আগের কথা। লাস্ট যেদিন আমার সঙ্গে বেরোই সানডে, তোমরা দেখে থাকবেন, তোমাদের ছবি দেখাচ্ছি, আমি বেরিয়েছিলাম, ঠিক আছে। তো আমি উপর থেকে নিচে চলে এসেছি, ও দেখলো আমি কি ড্রেস পরে যাবো, ও দেখলো, কোনো রকম কমেন্ট করিনি, কোনো রকম কমেন্ট করলো না। যখন বেরোচ্ছি রাস্তায় বেরিয়ে গেছি, আমার কানে কানে বলছি কি একটা ড্রেস পরেছো, ড্রেসটা চেঞ্জ করো। আমি কেন ড্রেস পরে আমি কি হলো, ড্রেসটা চেঞ্জ করতে হবে? বলছে না ভালো লাগে না ড্রেসটা, খুব বাজে চেঞ্জ করো। আমি ড্রেসটা কোনো বাজে কিছু বেরিয়ে গেছে বা কোনো বাজে কিছু দেখা যাচ্ছে, ওর মা বলেছে ড্রেসটা চেঞ্জ করতে। তাহলে কিরকম মা পাগলা ছেলে, তোমরা সবাই ভাবছো বিয়ের পরে ছেলে বউ পাগলা হয়ে যায়, এরকম মা পাগলা আমি সত্যি দেখিনি। যে মায়ের জন্য সংসার নিজে 2 বছর বাচ্চাকে দেখবি, তোর মায়ের 2 বছর বাচ্চার জন্য তোর ওদের নাকি শোনো, ওদের আমার কথা আমাদের দিচ্ছি তো। আচ্ছা ওরা যে ছেলের জন্য জামা কাপড় কিনেছিল, আমি ওর আলমারিতে ভরে রেখেছিলাম, জামা কাপড়গুলো নামিয়ে রেখে খালি আলমারি পাঠিয়েছে। এই জামা কাপড়গুলো কে পরবে? তোর নতুন বাচ্চা না তোর মা পরবে না তুই পরবি না তো দুটো কে পরবে? আমাকে বল। আমাকে তোমরা যারা দেখছো 341 জন দেখছো, প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে আমার বাচ্চার ড্রেসগুলো ওদের মনে কত পাপ কত হিংসা। আমার মা সাইকেল দিয়েছে, সাইকেলটা পাঠিয়ে দিয়েছে, তাহলে তুই গাড়ি দিয়েছিস, গাড়িটা আমার গাড়িটা কে করবে? তোর নতুন বাচ্চা। কারণ ও যা মেয়েদের সঙ্গে অ্যাফেয়ার করে বেড়ায়, ওর কবে বাচ্চা কোথায় যাবে সিরিয়াসলি আমি জানি না। আজকে ওকে আমি অসম্মান করতাম না, আমি যথেষ্ট ভালোবাসতাম, এত নোংরা জানার পরে আমি ওকে ইভেন ও অস্বীকার করতে পারবে না, আমি ওকে এইভাবে বুঝিয়েছি যে দেখো বাচ্চাটা কিন্তু ভবিষ্যৎ নষ্ট। আজকে যদি তুমি ঠিক না থাকো, যদি তুমি নোংরা করো, ও কিন্তু তোমাকে বড় সম্মান করবে না। তোমাকে কত ভালোবাসে, ওর মুখ থেকে সবসময় বাবা বাবা বাবা। সেই পাথর মানুষটা এত সুন্দর একটা নিষ্পাপ ছেলে, এত সুন্দর একটা বাচ্চা, তার কথাও চিন্তা করে না, তার ছবি তো দেখছো, আইডিতে কথা দেখো তো, অন্যান্য মেয়েদের সাথে প্রশ্ন করে বাচ্চা তুমি কেন পোস্ট করবে, তাহলে তো পাত্তা দেবে না তুমি। শোনো আমাকে কি বলতো, একটা মানুষ তো একদিন পরিবর্তন হয়, আমাকে পুরো চটিয়ে দিয়েছে, কারণ এই নিয়ে আমি প্রচুর দিন ধরে জিনিসটা ভুগছি। আর তোমাদের কারণ আমাকে বেবি থাকতে ছোট, তারা বুঝতে পারতে। তুমি যে হাত ধরে গেছিলে সেই মানুষটা না, সেই মানুষটা একদমই ভালো না। ও আর তার বন্ধুর এত তার বন্ধু বাবা কি বলবো, তার বন্ধুকে তাকে দেখো কোথায় কোথায় যায়, আমার দেখতে হবে না। তোমরা এই তোমরা পাড়ার লোক আছে আমাদের, আমার শ্বশুরবাড়ি পাড়ার লোক সবাই দেখছো ভিডিওটা, অনেকেই মনে করতে পারো উনি মিথ্যা বলছে, উনি খুব বাজে, উনি আমার মুখ দেখো। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো চোখে চোখে দেখো, মানে রাতে কটা বাড়ি ফেরে, রাতে বাড়িতে কে ঢোকে কে বেরোয়, কোন জায়গায় গিয়ে আড্ডা মারে, কতক্ষণ কুকুর হাতে গিয়ে ফোনে কথা বলতে যায়, সেই রিপোর্ট আমার কানে এসেছে যে ডগগুলো থেকে আমার বর ফোনে কথা বলতে যায়। ইভেন দোকানে বসে কথা, তোমরা বলো আমার শাশুড়ি ঘর তার সঙ্গে লাগো, আমার শাশুড়ি বসে থাকে দেখতে পায় দোকান, সেই দোকানে কন্টিনিউ বসে বসে আমার বর ফোনে মেয়েদের সঙ্গে কথা বলে। আমার শাশুড়ি কি পায় না? এই পাবে কি করে যে শাক দিয়ে মাছ ছেলে মারটা মাছের একটা ছেলে মারটা মাছের এটা চলে আসছে। তোমার শাশুড়ি যে কি পিস আমরা ভালো করে জানি। হ্যাঁ পুরো তুমি জানারই কথা, তোমাদের তো ক্লোজ একজন ছিল, তুমি জানবে না উনি যে কি চিজ। তো কারণ কেন বলো অফিস অ্যাক্টিং করছে, আমি সেটা বলেছি, কারণ আমি তো লাইভটা করেছি। এখন যদি সিম্পাথি নাগিন করে উনি পারলোকের সামনে মুখ দেখাবেন কি করে? ওনা তো প্রচুর সম্মান, একটা রেপুটেড ফ্যামিলি। ও মাই গড, আমরা কি রেপুটেড মানুষ নাকি? আমি তো অশিক্ষিত মূর্খ, আমাদের পয়সা নেই, ও তো প্রচুর পয়সা, তো প্রচুর লোক সম্মান করে, দেখ না কি হয়েছে, প্রচুর লোক সম্মান করে, ও সম্মানটাই মুখ তুলে টাকা বের করেছে। আর এখন বলছে আমার ছেলে সঙ্গে দাও, মানে সামনে পয়লা বৈশাখ, তো সামনে যখন কাস্টমার আসবে পয়লা বৈশাখে আমার ছেলেকে নিয়ে গেছে দেখাতে হবে যে দেখো আমার ছেলে আছে, বউ ভালো না বউ চলে গেছে, ছেলে আছে অত শোধে না। কোর্ট কি ঠিক করবে? একটা মা ঠিক করবে যে তার বাচ্চা কোথায় থাকবে, মা ঠিক করবে। কারণ সে বাচ্চাকে আমি চলে আসতে চাইনি, আমি আশা করি তোমার সাথে কথা বলতেছি, তুমি কথা বলবে না, কারণ তোমার অন্য জায়গায় বলে গেছে। তোমার যাকে কেন তাড়িয়ে দিয়েছে, আমার যা হয়তো আমাকে খারাপ ভাবে, কিন্তু যাকে তাড়িয়ে দিয়েছে বিভিন্ন কারণে, মানে আমার যাকে তার বড় প্রচুর টিকতে করেছে, তার শাশুড়ি টিকতে করেছে, বাচ্চা হয় না এই হয় না এই সমস্ত প্রচুর জিনিস। আমার বড় কম জ্বালানি আমার যাকে, ঠিক আছে আমার বড় কম জ্বালানি। ও তারপরে আমার বাড়িতে নিয়ম আছে না, তো মানে স্কুটি চালানো যাবে না, এমনকি আমার বাড়িতে মেয়ে বান্ধবী আসে, আমার বান্ধবী আসলে না মা অপমান করে দেবে ওর মাকে, আমার বাড়িতে আমার পারমিশন থেকে অপমান করে দেবো। তোমার যখন লোকজন ঢোকা তখন আমি বলি না, কিছু তো বলি না, ছেলেটার কথা হবে না। আমি শক্ত, তোমার কথা শুনে বুঝতে পারছো না কতটা শক্ত হয়ে গেছে আজকে। ওর বিরুদ্ধে প্রমাণ এমন প্রমাণ পেয়েছি না যেগুলো লাইভে দেখাবো না, যেগুলো জায়গা মতন দেখাবো। দিদি তুমি এখন নিজেকে নিয়ে ভাবো ফালতু লোকের জন্য। আমি লাইভ কিন্তু করতাম না, আমি ভেবেছিলাম ওদিন আমি ভিডিও করবো, লাইভ করবো না, কিন্তু আমার বড় এসে এত সুন্দর অ্যাক্টিংটা করে গেছে সিরিয়াসলি। আর তোমরা যারা বলছিল আমার বড় যারা বলছিল না যে আমার বড় রান্না করেছে নাকি রাজধানী মতো দেখেছি, প্লিজ একটু গিয়ে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা দেখে এসো গাইস, দাঁড়াও ইউটিউব চ্যানেলটাও দেখে এসো আর আমার বলে পেজটাও দেখে এসো। আমি তো প্রোফাইল থেকে লাইভ করছি, প্রোফাইল লাইভ কোনো ইনকাম নেই, এটা প্রোফাইল লাইভ কোনো ইনকাম নেই। সুতরাং তোমরা প্লিজ গিয়ে দেখে এসো, মমসুনি হচ্ছে আমার পেজের নাম, আমার ইউটিউব চ্যানেলের নাম, গিয়ে দেখো। ও বলছে আমি উপরে উঠি, দেখো আমার তো উপরে উঠতেই হবে, কিন্তু আমি জানি তোমার নাম ভাঙে আমাকে করতে হবে, কারণ আমার ফলোয়ার্স তোমার নাম দেখেও হয়নি, তোমার মাকে দেখেও হয়নি, আমার ফলোয়ার্স লোকে আমাকে ভালোবেসে আমাকে গিফট করেছে। তুমি আর বেবি এখন খুব ভালো থাকো, আমার বাবা প্রচন্ড ভালোবাসে, বিশ্বাস করো। অমানুষের ছায়া থেকে যে ছেলে যে বাচ্চাটা বাবার সাথে থাকতে পারে না, গতবার যখন অশান্তি করে এসেছিলাম, আমি তো ভালোবাসি, ও তো রাত্রে উল্টো পাল্টা করে, ও আমাকে ভালোবাসে, আমার ফিলিংস নেই। আমি রাত্রে ঘরে বসে কাঁদছি আর ওকে মেসেজ করছি, আমার হাজবেন্ডকে মেসেজ করছি যে জানো বাবা সারাক্ষণ বাবা করে কান্না করে, দেখো বাবা আজকে বাবা করে কান্না করে ভিডিও পাঠিয়েছি। সেই মানুষটা কি একটু মায়া হয় না? সেই মানুষটার বাচ্চাদের একটু মায়া হয় না? সে বলে আমি আমার বাচ্চাকে ইউজ করছি। আজকে তোমরা বলো না তোমরা এরকম খারাপ মানুষের সাথে বাচ্চা মেলামেশা করতে দেবে, আমার বাচ্চা শিখবে। আজকে তোমার মা যখন নোংরাগুলোকে ঢেকে তোমাকে নোংরা বানিয়ে তুলছে, তো আমার বাচ্চা তো সেরকমই হবে। তোমার বাড়ির লোকের বাচ্চা ভালোবাসে, তুমি ভালোবাসতে, তুমি সম্মান করতে, তোমার বাড়ির লোক ভালো, তুমি ভালো, তোমার বাড়ির লোককে ভালোবাসো, তোমার মা পয়সা দিয়ে ভালোবাসে তখন আমাকে তাড়াবো না। আমার মাকে ফোন করে বলতো আমি এসে নিয়ে যাও, নিয়ে ফটো তোমার সুইসাইড করবে। তোমার এত দুঃখ, তুমি কি করে ঘুরে বেড়াচ্ছো বন্ধুদের সাথে, তোমার এত দুঃখ? ওই আমি তো ঘুরতে যাওয়ার সময় পাচ্ছি না, আমি ঘরে বসে কেটে মরছি, আর মরবো না। তোমার আসল দুটো লাইভ দেখে নিলাম, অ্যাক্টিং লাইভ দেখে নিলাম, আমি সেটাই তো বুঝো যে আমি এত ভালো করে ভিডিও করতাম যে আমার মধ্যে এত কষ্ট আমি কখনো কাউকে বুঝতে দিইনি, শুধুমাত্র আমার মা একটা মানুষ জানতো। আর ও কি বললো যে ঠাকুর মায়ের নামে কিছু বলবো না, মা বলে ডেকেছি তো, আমার মাকে ওদের নোংরা কথা বলেছে না, কারণ আমাকে বলতে পারে না। আজকে ওর নামে কোনোদিন কিছু বলতাম না, আজকে ও শুরু করেছে, একটা ও শিখিয়েছে আমাকে যে করে মাকে সম্মান করতে হয়। আমার মা নিজে যদি 500 মাংস আনতো আজকে রান্না করে ওর জন্য পাঠাতো, বিরিয়ানি করে এতটা ভালোবাসতো, পিঠে করে হাড়ি ধরে পিঠে পাঠাতো। ওর মা কোনোদিনও আমাদের অ্যানিভার্সারির দিন বলো বা আমার জন্মদিনের দিন বলো বা আমাদের কোনো অনুষ্ঠানে বলো মাকে ডেকে আমাকে খাওয়াইনি, বুঝেছো? এত ভালো মা বাবা মা ছেলে। আর সেই ছেলে ওরকম একটা মায়ের ভুল মানে সাই দিয়ে আজকে আমার মতন একটা মেয়েকে ও এরকম পথে নামাতে বাধ্য হলো। এখন বলছে আমি লাইফে টাকা ইনকাম করছি, আর প্রোফাইল থেকে টাকা ইনকাম হয়, আমাকে বলুক কি টাকা, আমি দেখে দিলাম তোমাদের ডলারটা $0.15 লাগবে, তাহলে নিয়ে দেবো। আর বলছে গয়না নিয়ে এসেছি, তার গয়না নিয়ে আসবো। ওর আংটিটা আমার পাপানের পাপানের জিনিসপত্রের মধ্যে ছিল, তাই নিয়েছি। তোর আমার আসল গয়নাগুলো আমি রেখেছি, তোর ভাঙা নিয়ে আমি কি খাবো? আমার বাড়ির লোকের কিছু নেই, তোমাদের মতো হয়তো বড় বাড়ি নেই আমাদের, কিন্তু তোমাদের মতো ছোট মানুষ না, আমাদের মনটা অনেকটা বড়। নিশ্চয়ই তুমি আমাদের সঙ্গে থেকে রেখেছো, একদিন থেকে রেখেছো, খালি ভালো মন্দ খেতে দাও। তোমার ভুল কি? আমার ভুল বলতে পারবে না, ও বলুক না। আজকে উর্মি লাইভে এই 400 জন লোকের সামনে কি বলবো ওটাকে, মানে সাহস নিয়ে বলছে আমার ব্যাপারে একটা প্রুফ, খারাপ প্রুফ, আমার নামে একটা বদনাম করুক। বাবা একটু সরো লাইভ থেকে, একটা করুক বদনাম,
একটা করবে বেশি না, একটা জাস্ট বলুক যে উনি এই ফল যার জন্য উনি বাড়িতে বার করে দেওয়া হচ্ছে, একটা ফল বলুক। আর রান্না করার কথা ও যদি স্বীকার করতে পারে, ও যদি আমার সঙ্গে লাইভে সামনাসামনি বসে পাশাপাশি স্বীকার করতে পারে যে আমি কাজ করতে চাই না বা আমি রান্না করতে চাই না, তারপর আমি বুঝে নেবো কি বলছে। দেখি ওর কত দম যে আমার সাথে লাইভে এসে বলুক যে না আমি এগুলো করতে চাই না করি। ও আজকে বলছে আমি কি করেছি, আমি কি ওয়াইফ কি করেছি, আগে ঘুম থেকে উঠে সবার ফার্স্টে নিচে এসে আমি ভাবতাম আমার বরটা কি খাবে, আজকে আমার বরটাকে চাউমিন করে দিই, কালকে বরটাকে পাস্তা করে দিই। সেই বর যখন দেখো নোংরামি করছে সবার সাথে, তোমার কাছে প্রমাণ রয়েছে, তোমরা করতে তোমার বরকে বলতো, অনেকে বলতো যে এক হাতে তালি বাজে না, তালি কেন বাজে না, কারণ আমি মেনে নিতে পারিনি তাই এক হাতে তালি বাজেনি। আমি মানতে পারিনি, আমি নোংরামি মানতে পারিনি, কারণ আজকে যদি আমি নোংরা হতাম আমি মেনে নিতাম, কেমন হয়েছে মেনে নিতাম, কিন্তু আমি যদি নোংরামি করিনি আমি মানতে পারিনি। আজকে ভাবতাম আমার বড় পরিবার আছে, আমি পরিবার ঠিক আছে, চলো তাহলে কোনো দুজন ইকুয়ালি বলবে না, এরকম না। কি দেখে বিয়ে করেছিল তখন কি কিছু বুঝিনি, তখন কিছু বুঝিনি না, তখন অনেক প্লিজ না অসুবিধা হচ্ছে, তখন অনেক কিছু হয়ে গেছিল, আমি অনেক প্রমাণ পেয়েছি। বিয়ে 100 টাকা আমাদের যখন বিয়ে প্যান্ডেল তৈরি হয়ে গেছে, আমার মা আমাকে বলেছে তুই দরকার হলে বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যা, তুই বিয়েটা করিস না তো কপাল পুড়বে। কারণ ওর এক্স গার্লফ্রেন্ড আমাকে ফোন করে বারবার বলেছে উর্মি তুমি যদি বিয়ে করো হয়তো ভাবছো যে আমি ভাবছি, কিন্তু না, তুমি যদি বিয়ে করো একটা দিন সুখী হবে না, কারণ ও একজনের প্রতি আসতে থাকতে পারে না। ও আমার স্বামী, ওকে আমি বারবার বলেছি দেখো তুমি স্কুলের একটা ওনার, আমি তোমার ওর স্কুলটা ট্যাগ করবো, এখন ওর স্কুলকে আমি ট্যাগ করবো, আর একটা স্কুলের ওনার হয় নোংরা বলে কি করে, আর মাকে করে সাইডে বসে যায়, না আমার এটা ভেঙে যাবে, বিয়ে হচ্ছে। কি বলবো আর, মানে কিছু বলার ভাষা নেই, সুন্দর অ্যাক্টিংটা করতে পারি কিন্তু আজকে বলো। মা তো একদম সুপার, মানে সুপার অ্যাক্টিং, একদম হিরোইন চান্স পেয়ে যাবে, আমি পারিনি এতদিনে। তোমার শাশুড়ি মোটেও ভালো মানুষ না গো ভাই, আমার মা বাড়ি ওইখানে, ওনার চরিত্র মোটেই ভালো, কেউ বলে না ভালো, কেউ বলে না। আজকে আমি মুখ খুলেছি বলে হয়তো একজন মেসেজ করছে বা কেউ বলে না, তাহলে এভাবে থাকি থাকো দেখা হবে না কিন্তু তাহলে। আর আমার ছেলেকে নোংরা মানুষের সাথে মিশতে দেবো, যদি নোংরা মানুষকে ইউজ করছি তো ইউজ করছি। আজকে যার জন্য তুমি বাচ্চারা পেয়েছো, বাচ্চা কার জন্য পেয়েছো, তোমার মার জন্য পেয়েছো বাচ্চাটা, আজকে আমি জাস্ট লাইভে বলবো যে বাচ্চা তুমি কার জন্য পেয়েছো, আমার জন্য পেয়েছো, তাহলে আমি আমার জন্য বাচ্চা পেয়েছো, তুমি আমার ভ্যালু দাও না, আমাকে সম্মান করো, বাচ্চাকে কি দেখবে, তোমার বেরোনোর ফুটেজটা নিয়ে কি বলবে। হ্যাঁ ওই দিনকে বেরোনোর ফুটেজটা তোমরা দেখিয়েছো তো, কিন্তু ওই দিন বেরোনোর ফুটেজ না, যেটা না দেখিয়েছো বেরোনোর ফুটেজটা দেখিয়েছো মনে হয়, হ্যাঁ দাঁড়াও সেটা আমি বলি, বাট বেরোনোর সময়টা কি হলো, ও তো ভয়েসটা দেয়নি, ভয়েসটা কি হচ্ছে আমি বলছি, হ্যাঁ বলছি দাঁড়াও। আর যেদিন আমি এত সিরিয়াল কথা বলা যায়, যেদিন আমি চলে আসলাম বাড়িতে তার আগের দিন আমি কটা বাজে, তখন দুপুর কটা বাজে, আড়াইটে 3টে বেরোচ্ছিলাম যখন আমি, টাইম না সরি সকাল 12টা মনে হয়, 12টা সরি ভুলে গেলাম, আমার ভুলে গেছিলাম। তো 12টা নাগাদ আমি মানে বেরোচ্ছিলাম আর কি, একটা কাজ ছিল আমার কাজ যাবো বলে, তো গুছিয়ে বেরোচ্ছিল, মা জিজ্ঞেস করলো ওর মাকে, তার মধ্যে আমি 10 দিন বাড়িতে গেছি, 10 দিন আমার সাথে কোনো কথা না, খা বা রাগ করেছিস কেন, কোনো কথা না, কোনো বার্তা না, কোনো আলাপ না। তো আমি বললাম যে আমি বলতে বাধ্য নই, তো তখন বললো যে কৈফিয়ত তোকে দিতেই হবে, নয়তো কোথাও যেতে পারি না। আমি কোনো কথা বললাম না, আমি আমার ছেলেকে নিতে চাইলাম, ছেলেকে দেবে না, টানা হাজার করছে, আমি পাড়ার লোক ডাকবো। তোমরা দেখেছিল ফুটেজ, ওর মা কথা বলছিল, ওর মা তারপরে 5 কথা বলছে ছেলেকে, দেখ তোর বোনকে এনে তো প্রচুর লাগানোর মাস্টার, মানে আমি যদি না বলি ছেলেটার মধ্যে ভরে দেবে, ছেলে ওর বাবা মা ভক্ত, মানে কি মা ভক্ত বাবা, আমরা মানতে ভালো, আমার মাঝে বলে যে তোর আমরা কি ভালোবাসি, ভালোবাসি না আমাকে, দেখো তোর মায়ের কথা ভাগ্য ছেলে পেয়েছে, আমি তো ভালোবাসি না মাকে। তো আমি সেইভাবে বেরিয়ে গেলাম। আজকে আমি কেন বেরোবো তার কারণ আমি বললাম, শাশুড়ি সাথে ব্যবহার কারণটা তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি, আমি নামটা উল্লেখ করছি। আমার বড় যে বন্ধু রিসেন্ট বন্ধু প্রীতমকে প্রচন্ড ভালো ভাবতাম এন্ড ভালোবাসতাম, আমি আমার ছেলেও ওকে ভীষণ ভালোবাসি, টাকা করে ভীষণ পাগল, আমি সব সময় ওকে ভালো মানে ভালো কিছু রান্না করে যাই খেয়ে আমার বাড়িতে আয় এখানে ওখানে সবসময় একসঙ্গে যেতাম, একসঙ্গে করতাম, সব ঠিক আছে। এবার আমি ওকে সানডে আমি ওই বাড়িতে গেলাম, গিয়ে মানে আমার হাজবেন্ড আনতে যেতে পারে না, আমি বাড়িতে ছিলাম, আনতে যেতে পারে না, আমি জোর করে বাড়িতে চলে গেলাম, 9 দিন পর বাড়িতে চলে গেলাম। যাওয়ার পরে আমি গিয়ে দেখছি আমার হাজবেন্ড নাকি কষ্ট হয়েছে, আমাকে আনতে আসতে পারছে না, অথচ বন্ধুর সঙ্গে প্রীতমের সঙ্গে ঘুরতে বেরোবে। তখন আমি আমার হাজবেন্ড একটা খারাপ কথা বলে মেসেজ করি যে এখন তোমার কষ্ট হচ্ছে না, এখন ঘুরতে যাচ্ছ আর ঘুরতে আসবি, আর কোথায় আমার বাড়ির সামনে খাটাখাটি ঘুরতে এসেছিল, ভালো কথা ঘুরতে এসেছিস। তো আমি শুধু প্রীতমকে মেসেজ করলাম যে আজকে যদি সবসময় বান্ধব তাহলে আমার সময় তাহলে তাল দিচ্ছিস, তোমার ছেলে নষ্ট, কারণ আমি তো মেনে নিতে পারবো না, আমার মেনে সমস্ত লিমিট থাকে। ওর ভীষণ গায়ে গেলে ও 2 দিন নাকি আমার বাড়িতে আসেনি, আমি দেখতে জানি কি এসে কিনা, 2 দিন বাড়িতে আসেনি। আমার শাশুড়ির এত দরদ, বৌমার প্রতি কোনো দরদ নেই, বাপরে বাপ, পরের ছেলের প্রতি এত দরদ, মাথায় হাত দিয়ে দিব্যি করে তাকে বাড়ি আনিয়েছে। তাহলে বুঝতে পারছো তোমরা পুরো জিনিসটা বুঝতে পারছো এখন ক্লিয়ার তোমাদের কাছে যে আমি কেন শাশুড়ি ব্যাপারটা করেছি। তাহলে বৌমাকে জানানোর জন্য আমার নিজে আমাকে বলেছিল তুই প্রীতমকে বারণ করবি, তুই প্রীতমকে বুঝিয়ে বলবি যে বান্ধবীর সাথে মিশন, এটা আমি তারপরে ওদের কিছু বলিনি, কিন্তু যেদিন দেখলাম লিমিটের বাইরে চলে যাচ্ছে আমি সেদিন তোকে বলি। আর যখন বলাতে আমার শাশুড়ি মাথা দিবি তো কেন, কোন বৌমা তখন শাশুড়ি পুজো করবে, কোন বৌমা পুজো করবে, শাশুড়ি আমাকে বলতো হয়তো বলছে যে হ্যাঁ একটা তালিবাজে না, তোমার দোষ আছে, তোমার দোষ ছিল, এবার আমার দোষ তোমাকে বলছো, আমার দোষ কি, আমার দোষটা আমি বলে দিচ্ছি, মানে আমার বড় ইচ্ছা আমি বাড়িতে আসবো, এসে দীর্ঘদিন থাকবো, আমাদের 15 দিন থাকবো, ওখানে বসে ওর মায়ের সাথে সারাদিন ওরা গুজুগুজু করবে, সারাদিন গুজুগুজু শুনবে, রাত্রেবেলা কানে হেডফোন দিয়ে ও গুজুগুজু করবে, বন্ধুকে ঘুরতে যাবে, এটা প্ল্যান। কোন বৌমা নেবে সেটা, কোন বৌমা নেবে আমাকে, তোমরা সেটা আমাকে বোঝাও। তোমার বড় কি গিয়ে নাকি লাস্টে সবাই বলছে লাস্টে যে ওর বউ, তারপর তাই নয়, শোনো তার হেল্পার হ্যাপি, তারপরে তাই না চামচা, তারপরে কি, তারপরে আমার বড় বড় মানাতে গেছে বাড়িতে, জীবনে বউকে মানাতে এসেছিস, বউ কেড়ে মানে ঘরে বসে রীতিমতো হাউমা করে কাজে, মানে একটা কি বলবো একটা পাগল মানুষ ভাবে আত্মনাদ করে, মানে কারো কিছু কেউ মারা গেলে কাজে, আমি তার কাছে করে কাজী, পাশে ঘরে বসে ফোন টিপছে, সে আবার বন্ধুকে মানাতে গেছে, বন্ধু বাড়ি আমার বাড়ি থেকেও ছাড়ি আরো 2 কিলোমিটার, সে বন্ধুর বাড়ি মানাতে যেতে পেরেছে, আমার সাথে কথা বলার 2 মিনিট টাইম পাইনি। এবার তোমরা বলো আমার হাজবেন্ড কত ভালো, ওই তোমরা দেখুন আমি ব্লগ করতাম, আমার হাজবেন্ড কি বলতো আমাকে নিও না ভিডিওতে, আমি একটা স্কুলের ওনার, যে একটা স্কুলের ওনার, সে কি করে 6 প্যাক স্ট্যাটাস দিতে পারে, সে কি করে 6 প্যাক বের করে স্ট্যাটাস দিতে পারে, অথচ সে তার বসে ছবি পোস্ট করতে পারে না, সেটা বসে ভিডিওতে আসতে পারে না, আমি ভিডিও থেকে নোংরা কিছু দেখাতাম। এই চিন্তা করো না তো একদম কাটবে না, তার জন্য কাটবো যে অমানুষের জন্য আমি কেটেছি, আমি আজ অব্দি কেটেছি, আজকে এমন কিছু প্রমাণ পেয়েছি যে প্রমাণ আমি জায়গা মতন দেবো, ও আমার কি প্রমাণ দেবে, ও পারবে একটা প্রমাণ করতে না, ও না পারবে, আর বলছি কি ওর দাদা যখন ভাইকে খুঁজে পাওয়া যায় না, দাদা কি হয়, ওরে আমার দাদা পিড়িতে উফ কি পারি না, দাদা ভাই মদ খেয়ে কারখানায় পড়ে রয়েছে উল্লাস হয়ে, ভাই কোনো সেন্স নেই, দাদা ফেলে রেখে বাড়িতে এসে নাকি ঘুমোচ্ছে, ভাইয়ের উপর কি দরদ, আর আমি ঘরে বসে কাজ রাত জেগে ওর সেই প্রীতম বন্ধুকে মেসেজ করছিলাম, ওর প্রীতম বন্ধু ভুলে গেছে, ওর প্রীতম বন্ধু এগুলো বলেনি, ওর প্রীতম বন্ধু এগুলো বলতে ভুলে গেছে, জানো তো সুমনদা ওদিনকে বৌদিও কান্না করছিল, আমাকে মেসেজ করছিল, ও সব ভুলে গেছে, ওরা শুধু মনে রেখেছে বলতো কি করিনি সেটা মনে রেখেছে। আজকে তো আমাদের কিছু বলছি কোন স্কুলে ওনার, আমাদের একটা মানে আমাদের সরি ওদের একটা ইংলিশ মিডিয়াম স্কুল, ও তাও বলি ও নতুন গাড়ি কিনতে এটা নড়ছে, আমি সোফার গিয়ে বসছি, তো আজকে একটা নতুন গাড়ি কিনতে গেলে ওর বন্ধু নিয়ে যাবে, আজকে ও স্কুলের কাজে বলো, হ্যাঁ স্কুলের কাজে বলো বা স্কুলের যে কোনো কাজে বলো, বন্ধু নিয়ে যাবে, মা নিয়ে যাবে, বউ নিয়ে একবারের জন্য যায়নি। তোমার বরকে বলে বন্ধুকে বিয়ে করে নিতে, হ্যাঁ আমি তো ভাবছি আমার বন্ধুকে, আমি তো ভাবছি আমার বন্ধুকেই বলবো যে এবার সংসারটা করো, দাও না সংসারটা করো, কিন্তু বলছে না আমি কারো ক্ষতি চাইনি, আমার কিছু লাগছে না। তোমার হাজবেন্ড দেখে মনে হয় জ্বালিয়ে মানুষ, আমি হাজবেন্ডের মধ্যে কিছু বললাম, দেখো তোমাদের ভগবান চোখ দিয়েছে, তোমরা অশোকনগর, হাবড়া, বেড়াচাপা, বারাসাত, কলকাতা, ওকে যেখানে দেখো নোটিস করবে যে কোথায় যায় কি করে, তোমরা নিজেরা প্রমাণ পেয়ে যাবে, আমার প্রমাণ দিতে হবে না, যে কোন তারপরে প্রোগ্রামে যায়, ওর বন্ধুরা গার্লফ্রেন্ড নিয়ে চলে যায়, আর ও বউ নিতে আমাকে কিন্তু লজ্জা করে, যেখানে 2 লক্ষ মানুষ আমাকে ভালোবাসে, আমাকে 2 লক্ষ মানুষ ভালোবাসে, সেখানে ও আমাকে নিয়ে লজ্জা করে, মানে তুমি ভাবো তাহলে তোমরাই কেন লজ্জা করে বলতো, আমাকে নিয়ে গেলে তো ওর দিকে মনে হয় ফিরে তাকাবে না,
আর বলছে না হ্যাঁ এটা সত্যি, কিছু কিছু জিনিস সত্যি আমি তোমাদের বলি। ও নেল এক্সটেনশন, ও আমি কিন্তু রাজি হয়নি একবার। তোমরা ভাবো নেল এক্সটেনশন আমি শিখবো বলেছি, আমি টাকা দিয়ে দিয়েছি, রাজি করে নিয়েছি না। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন থেকেই ওকে আমি যেতে বলতাম, দেখো আমাকে তুমি বাইরে গিয়ে কোনো কাজ করতে দাও না, আমি ঘরে বসে কিছু করতে চাই, আমি বাড়িতে গিয়ে করবো না। তখন দেখে অন্য কারো বাড়িতে নেল এক্সটেনশন করেছি, ওরা আমাকে স্কুটি পর্যন্ত ধরতে দেয় না। স্কুটি পর্যন্ত ওদের বাড়ি বোনে স্কুটি চালায় না, ওদের বাড়ি বোনা পেট পিস সব বার করে থাকতে পারে, অসুবিধা হয় না, কিন্তু স্কুটি চালাতে পারে না। যদি তুমি কি এরপরেও তোমার হাজবেন্ড যদি চায় আর একবার সুযোগ দেবে, সেটা না আমি হাজবেন্ডকেই বলবো। যদি হাজবেন্ডের মনে হয় তোমরা এখন যদি তোমাদের বলে দিই তাহলে তো হবে না, সেটা তো আমি ওকে বলবো ডাইরেক্ট। ও যদি আমাকে বলে না, ও ওটা তো সংসার, আমি বলছি না যে তোমার পথ আলাদা হয়ে গেছে, আমার পথ আলাদা হয়ে গেছে, তোমার পথ তোমার মাকে নিয়ে তুমি চলো, আমার কোনো চাপ নেই। কারণ আমার পথ এখন পুরো ক্লিয়ার, আমার ঘাড়ে একটা বড় মানে মস্ত বোঝা ছিল, সেই বোঝাটা নেমে গেছে। আমার বড় অন্যের সাথে প্রেম করে সত্যি বলো, আমি বলবো না। তোমরা যদি মেয়ে হয়ে থাকো, মেয়ে হয়ে ও আর তাছাড়া আমার বড় ঠিক খুঁজে পয়েন্ট আউট করে, এমন কাউকে পয়েন্ট আউট করে যে ও তো ওরকম টাইপের মেয়ে ছেলে, মানে বুঝতে মানে জানে যে ওর বাচ্চা আছে, বউ আছে, তারপরেও চুপ চুপ করে। প্রোফাইলের নাম তোমার বলে সুমন মন্ডল, দেখো লাইক করেছে, লাইক করে আমার নামে বদনাম করেছে, ওর মার সিম্পাথি গেইন করার চেষ্টা করেছে। ওর মা অসুস্থ হয়ে গেছিল, কোলে করে নিয়ে যাচ্ছিল, তোমাকে প্রায় দিন অসুস্থ হয়ে যায়, কোলে করে নিয়ে যেতে হয়, 2 ঘন্টা থাকে চলে আসে। এমন অসুস্থ হলে 2 ঘন্টা থাকে থাকতে হয় না, ওষুধ খেতে বলে না, ওষুধ খায় না, রক্ত থাকলে রক্ত দেখে না, যে সত্যি অসুস্থ। আজকে আমার পায়ে যে অবস্থা ছিল, আমি খুঁড়িয়ে হাঁটতাম, পঙ্গু মানুষ। অনেক দেখে আমার ভিডিওটাই বলতাম যে আমার পায়ের অবস্থা খুব খারাপ। আমার বড় একটা দিন সময় হয়নি যে দায়িত্ব করে আমার বউকে নিয়ে ডক্টর দেখে নিয়ে আসি, একটা দিন আমার বড় সময় হয়নি। হ্যাঁ অনেক সময় দেখে তোমার বড়কে ভাত খাইয়ে দিয়েছে, কেন বলো তো আমি ওর জন্য কিন্তু করেছি বলেই ও আমার জন্য করেছে, নয়তো আমার জন্য কিছু লাইক করতো না। ও শুধু আমার কথা শুনতে রাজি, শুধু আমার কথা শুনতে পারে। খারাপ লাগছে দিদি ভাই, এত হাসি খুশি দেখতাম কি হয়ে গেল। আমি এত হাসি খুশি থেকেও আমি আর হাসি খুশি ছিলাম। আমি এমন একটা মানুষ ছিলাম, সবসময় মানুষকে হাসাতাম, জোকস বলতাম। আমার বিয়ের আগে আমার মা সবসময় ওই বাড়ির জন্য প্রচুর আমার কেক কিনে দিত, তারপর ওর জন্মদিনে গিফট কিনে দিত, যা ঘুরে আয়, এমনকি শাড়ি পরে যাচ্ছে শাশুড়ি কাছে দেখি আয়। আমার এরকম মানুষ, আর সেই মাকেও নোংরা বলে। আমরা চিন্তা করতে পারো মেন্টালি কত ভালো। সিঙ্গেল মাদার হলে একটা লিড করো, সেটাই করবে এখন। আর ও বলছে না কোর্ট ডিসাইড করবে, না শোনা কোর্ট ডিসাইড করবে না, ওর মা ডিসাইড করবে। তুমি তোমার যদি দেখতে হয় বাচ্চাকে, তুমি আমার বাড়িতে এসে ঘরের মধ্যে দেখবে, আমার গেটের বাইরে করবো না তোমাকে, ঠিক আছে? আমি তোমার মা যদি দেখতে হয় অবশ্যই বাড়ি এসে দেখবে, গেটের বাইরে। কারণ বিয়ে যখন তোমরা করে দিতে পেরেছো তখন সেই ছেলেকে ওই বাড়িতে প্রবেশ করতে দেবো না। তোমার মা ভীষণ ভালো, আমরা সবাই জানি। আমার মার মতন মা সাতজন তপস্যা করলেও জুতে পারবে না, সেই শাশুড়িকে নোংরা কথা বলে। তোমার বড় টাকা পয়সা খাওয়ার জন্য সেই সব মেয়েরাই প্রেম করতে রাজি হয় না। কোনো শুধু টাকা পয়সা না, কিছু চুক্তি থাকে, তোমরা বোঝো না বয়সটা এরকম। কোথায় গেল আমার বড়? দেখছে না লাইফটা, লাইফ দেখুক না, বড় লাইফ দেখবে না, তোমাকে আনফ্রেন্ড করে দিয়েছে, জানো তো? আমাকে ফেসবুক থেকে প্রোফাইলটা আনফ্রেন্ড করে দিয়েছে। সুমন মন্ডল, দেখো সুমন মন্ডল সার্চ করো না, আমার প্রোফাইল দেখতে পেয়ে যাবে। ওর ইয়েটা ফ্রেন্ডলি ফ্রেন্ড হতো নেই, কিন্তু দেখো ছবি দেখতে পেয়ে যাবে। ও মার হয়ে সাফাইটা এসেছে, আবার কি বলছো ওদের সোনাগাড়া নিয়েছিল? তোমাদের কি সোনাগাড়া নিয়েছিল? তুমি বলো তোমার কোন সোনাগাড়া আমার কাছে ছিল? কোন সোনাগাড়া আমার কাছে ছিল? হ্যাঁ খুব খারাপ লাগছে। তোমার মাকে আমি চিনি, ভালো মানুষ উনি, আমার মায়ের মতো মা জীবনে পাবে না। আর ওইরকম মানে একটা আমাকে বলে কি তুমি মা হওয়ার যোগ্য না, তোমার পেটে জন্মে তোমার বাচ্চা ভুল করেছে। আমার বড় আমার হাজবেন্ড বলে, যে হাজবেন্ড একটু অসুস্থ হলে আমি হাজবেন্ডের পায়ে তলায় সরষের তেল দিয়েছি, আমার হাজবেন্ডের পিঠ টিপে মাথা টিপে দিয়েছি, সেই হাজবেন্ড কি করে একটা মানুষের মিথ্যা কথা বলতে? এই দিন কত সবার মধ্যে তুমি ঘুমিয়ে পড়েছিলে, তোমার মাথায় বালি পুজো দেওয়া, গায়ে কাঁথা দিয়ে দেওয়া, কথা ছিল তোমার তখন দরদটা? কি নাম তোমার হাজবেন্ডের? সুমন মন্ডল আমার হাজবেন্ডের নাম, স্কুলের নাম জেমস কে সামথিং বেড়াতে পারবো স্কুল। আর আমার বড় হাজবেন্ড শুধু যে আমার বাবা যায় এমনটা নয়, উনি সবার ক্ষেত্রে পোদ্দারি করে। ওনার ভাই বউয়ের ছেলে মেয়ে করলো, কার বউ কি করলো, কার বউ কি না করলো, সবার ক্ষেত্রে উনি পোদ্দারি করে, ভীষণ বড় পোদ্দার। অন্য ফোন দিয়ে দেখো তোমার বড়ের প্রোফাইলটা, আচ্ছা অন্য ফোন দিয়ে দেখাচ্ছি। সে আমার নামে নিন্দা করছে, তোমরা বলছে একটা তালি বাজে না, এই জন্য তালিটা হতে পেরেছে, কারণ ওই অনলাইনে করেছে, আমি অনলাইনে পোস্টার করতে পারিনি এই জন্য, বুঝেছো? একটা মেয়ে সংসার ছেড়ে আসতে চায় না, কারণ একটা মেয়ের অনেক স্বপ্ন নিয়ে সংসারে যায়। আমার বরের মনে হয় আমি পায়ে ধরতে শুধু বাকি রেখেছি, ওর এত দোষ আমার চোখে পড়েছে, তারপরে আমি শুধু পায়ে ধরতে বাকি রেখেছি যে আমার ছেলেটার জন্য শুধরে যাও, আমার ছেলেটার জন্য শুধরে যাও, আমার ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এই দেখো কন্টেন্ট পেয়ে গেছে, এটা আমার তাকে বলছি কন্টেন্ট পেয়ে গেছে, আমার বড় পোস্ট করেছে কন্টেন্ট পেয়ে গেছে, আমার এই যে প্রোফাইলে লাইভ করছি ইনকাম হচ্ছে। বাপে নো লাগবে সরো দেখে করো না, সরো আমি দেখাতে জিনিস বড় প্রোফাইল দাদা দাদা পাপা দেখাচ্ছি, পাপা বলছি একটু এই যে বাবা পাপা মুখ হচ্ছে হচ্ছে আর কোথাও হবে না। আমি তোমার মামি, আমি তোমার পাপা, এই যে আমার বড় প্রোফাইলটা। যে ছেলে বাবা করে পাগল, সেই ছেলেকে 2 মিনিট নিয়ে বেরোতে পারে না, ওর দাদা তবু নিয়ে বেরোয়, ওর সময় নেই। ওর মা বলে আমার ছেলেটা কি কষ্ট করে সারাদিন, বাবা সারাদিন পরে একটু শরীর খারাপ হলে বলবি আমার ছেলেটাকে দেখি মুখটা শুকিয়ে গেছে। আমার ছেলেটা দেখেছো? ওনার ছেলেটাকে ছেড়ে শুকিয়ে গেছে, আমার ছেলেটা কি বলবে? দেখো মুখে আইব্রো কতদিন পরে ঠিক নেই, ক্রিম মাখা নেই, ফেসের এই গাল জল ভাঙে গেছে, দেখতে পাচ্ছ তো? সেই ছেলে এখন আবার মাকে লাইক করতে এসেছে, বোন নিন্দা করতে এসেছে, লজ্জা পায় না? লজ্জা পায় না? বোন নিন্দা করতে ঠিক হয়ে যাবে সব, ঠিক হয়ে কিছু যাবে না। ওর মাঝে আমি সংসার করবো আমি? তুমি তোমার ছেলে খুব ভালো, আমি আমার ছেলে ভালো থেকে দেখিয়ে দেবো, ও বাবা ছাড়াও থাকতে পারে, ওর মায়ের বাবা মায়ের সব, তোমার মায়ের যেমন তোমার সব, মা ছাড়া যেমন মানে কি বলবো আর শুধু তাই না। তাই শোনার একটা কথা, একটা হাস্যকর কথা বলি। আজকে যখন আমি আমার হাজবেন্ডের পার্টি বেরি, এটা তোমাদের প্রাইভেট একটা পাই, আজকে আমি লাইভ বললাম, এটা লাইভ বিষয়, এটা প্রাইভেট ব্যাপার, আর অনেক কিছু তোমাদের প্রাইভেট ব্যাপার। ওর মা আমার মাকে বলছে তোমার মেয়ে আমার ছেলেকে অর্ডার করে, তোমার মা বলছে কি অর্ডার করে? বলছে তোমার মেয়ে আমার ছেলেকে বলে বাথরুম থেকে কলগেটটা এনে দাও তো। তোমরাই বলো তাহলে সে কি মা? সে কান পেতে থাকে, কখন আমার বরকে আমি কি বলবো? আমার বরকে কলগেট এনে দাও বলবে না, আমি যদি বলি আমার বরকে আমার জুতো পরিয়ে দেবে, আমার রান্না করে দেবে, আর আমি আমার বরকে করে দেবে, এটা হচ্ছে ভালোবাসা। যে ও আমাকে করে দেবে, আমি ওটা করে দেবো। যখন তোমার জল ভরে দেয়, তোমার ছোট ছেলে তোমার দুবেলা করে জল ভরে দেয়, তোমার জুতো কিনে দেয়, তোমার এটা করে ওটা করে, তখন তোমার ভালো লাগে, বিশাল। তাহলে বোমাকে ভালো লাগে না বাবা, বলো তো একটু? তুমি সিঙ্গেল লাইফ লিড করো। আজকে আমি জানি আজকে যদি 100 জন আমার বন্ধু পাবো না, 100 জন যদি আমার সঙ্গে থাকে তার মধ্যে 95 জনই আমার ফেভারিট থাকবে, কারণ আমি জানি কত সত্যি এবং তারাও জানে কত সত্যি। আর এই যে 5 জন ওর মতো মাথা মোটা পাবলিক, এই মাথা মোটা পাবলিক গুলি শুধু কথা বলবে, বুঝেছো? আর কেউ বলা সাহস পাবে না, কারণ আমি আমার অনেক করে না যে আমি বলতে পারবো না। বাবুকে একটু দেখাও, এটা রিকোয়েস্ট করো না, বাবুকে দেখাবো না, কারণ বাবু সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকবে। আমার বাবুকে আমি এখন মানুষ করবো, মানুষ করে তারপর দেখো সোশ্যাল মিডিয়া দেখাবো, ওরা দূর থেকে দেখবে, কারণ দেখতে হবে না। ওদের পুনর্জন করলে আমার ছেলেটা একদম ভুলে চলে যাবে। তুমি নতুন করে সব সাজিয়ে নাও, আমার সব সাজানো, আমি বাড়িতে এসেছি, আমার পুরো ঘর, আমার মা, আমার সব নিয়ে আসবে না কেন? ও বলছে না 8খানা কি 15খানা ব্যাগ নিয়ে গেছে, ওর মা মনে হয় পড়াশোনা শিখেছে তো, দুবার এসে দুবার 7খানা ব্যাগ নিয়েছে, মা পড়াশোনা শিখেছে। ও 14খানা ব্যাগ, ওর মা তখন বলছে ফোন টিপছিল না, বসে গুনছিল, আমি ব্যাগ নিয়ে বেরোচ্ছি। তারপরে কি আমার ছেলের গয়নাগুলো আমি এনেছি, দেখো ছেলের গয়না বলতে আমার বাড়ি থেকে দিয়েছে, আমার বাবা আমার ছেলেকে ব্রেসলেট দিয়েছে, আমার টাকা চেন দিয়েছে, আমার মা হরকাঠি দিয়েছে, পায়ের মল দিয়েছে, কোমর বিছা দিয়েছে, তারপরে আর কি দিয়েছে মা? আর অত মনে নেই। আর হচ্ছে আমার তো মাসিরা, মাসির মেয়েরা সবাই সোনার আংটি এটা ওটা এসে দিয়েছে। তোমাদের বাড়িতে কটা গিফট ছিল একটু বলো তো, কটা গিফট আমি নিয়ে এসেছি একটু বলো। আর ছেলেটা কেমন না কেন, আমার ছেলেটা কি তোমার আগামী ছেলের জন্য আমি জমিয়ে রেখে আসবো? দিদি খুব মন খারাপ হয়ে গেল। সত্যি কথা বলতে দেখো, আমি অভিমান করে রাগ করে আমি সব জানি, তারপরেও আমি চলে এসেছিলাম। ওদের উচিত ছিল অন্তত চুপ থাকা, যে আমাকে না সরানো। ওরা কি করেছে বলো, টাকাটা মনে দিয়েছে না, গিফট আইফোন গিফট করেছে, ওটা দিয়ে আসবো কেন? আইফোন কেন দিয়ে আসবো? আমি তো যখন লিগাল ওয়াইফ, এখন তো আমি লিগাল ওয়াইফ, আমার তো ওর প্রতি অধিকার আছে, আমি তো কাছে কিছু নিইনি, তো আমাকে আইফোন দিয়েছে, আইফোন কেন দিয়ে আসবো? ওকে ভুলে গিয়ে তুমি শুরু করো। ওর মতন যদি আমি 10 জনই থাকতাম, আমি সহজে ভুলে যেতে পারতাম, কিন্তু আমি তো থাকিনি। আমি শুধু ওকে ভালোবেসেছি, আমি বিয়ের পরে কোনো ছেলের দিকে মাথা উঁচু করে দেখিনি, তার জন্য কি বলবো, তার জন্য আমার ভুলতে সময় লাগে। মা নাকি ক্যামেরা তোমার ব্যাগ গুনছিল, শুধু ব্যাগ গুনে নি, ভাবো একটা শাশুড়ি তোমার ব্যাগ চেক করেছে, এরকম দিনও করতে হয়েছে, শাশুড়ি তোমার ব্যাগ চেক করছে, আপনার বাড়ি আসবো ব্যাগ চেক করছে, এরকম দিন আমার কেটেছে।
আমি কেন স্লিভলেস করলাম, আমি কেন জিন্স করলাম, তোমরা বলো না শর্ট ড্রেস পরো, শাশুড়ি কিছু বলে না। আমি গায়ে লাগাই না, কিছু বলতে পারি না, আমি গায়ে লাগাই না, কারণ আমি এটা জন্মেছি, আমি মরবো, আমার জীবনটাও আমার। আমি তোমার পাশে খাই বলে এটা স্বাভাবিক, যে বিয়ে করবে তোমার পাশেই খাবে, কিন্তু আমি তোমার পাশে খাই বলে আমি তোমার মাথা কিনে নিয়েছি, আমি তোমার মতন সব সময় চলবে না, আমার সম্ভব নয়। বাবার জন্য খারাপ, বাবার জন্য খারাপ কেন? তোমরা বরং বাবাকে আশীর্বাদ করো যে বাবার একটা খারাপ জায়গা থেকে বেরিয়ে একটা সুন্দর পরিবেশ এসেছে, মানুষ হবে বাবার। নয়তো বাবার কানে দিন ধরে ভরা হতো তোমার মা ভালো না, তোমার মা এই অন্যায়, তোমার মা ওইটা করেছে, আমার সেটা করেছে, বুঝলে? এমন হাজবেন্ড আমার, মানে যাকে আমি নিজে না খেয়ে তাকে আমি খাওয়ানোর চেষ্টা করেছি, আমার এত ভালো হাজবেন্ড, যাকে তার সেই নাটক করা মায়ের জন্য আবার লাইফ চলে এসেছে আমার সাথে আমাকে বদনাম করতে। মাথা ঠান্ডা রাখো দিদি, আবার লিখেছে, মাথা ঠান্ডা করে রাখো, আবার লিখে দেবো